আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে, আরে আপনি তো আমরা মুসলমান, কিন্তু আমাদের নবী আল্লাহর কেমন প্রিয় আপনি কন না, কথাটা কন, আপনি কি কল্পনা করেন, কদ্দুর ভাবেন আপনি? আপনার আমার কাছে রসুল প্রিয় যেদ্দুর, আল্লাহর কাছে প্রিয় এদ্দুর। বেল আসেনি আমগো, আমরা সবাই মিল্লা ভালোবাসলেই কি, ভালো না বাসলেই কি। মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে মুহাম্মদ তার আল্লাহর প্রশংসা যা করছে এটাই যথেষ্ট, আল্লাহ তার বন্ধুরে যা প্রশংসা করছে এটাই যথেষ্ট। তাহলে সেই নবী, আচ্ছা বলেন, সেই নবী যখন তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত, পুরাটা দেহ রক্ত পড়তে পড়তে পা মুবারক জুতার সাথে রক্তে জমাট বাইদা লাইগা গেছে, আমরা হযরত মাওলানা তারেক জামিল সাহেবের বয়ানে আমি শুনছি যে 7 আসমানের ফেরেশতা চিৎকার দিয়া কাইদা উঠছে, আল্লাহ এটা কি হচ্ছে, ইনি না আপনার বন্ধু মাওলা, আপনি কেমনে সইতেছেন, আপনি কেমনে সইতেছেন, হায় আল্লাহ আপনার বন্ধু এইভাবে রক্তাক্ত। আমরা কিতাবে পড়ছি মক্কার কুরাইশের নেতা উতবা, কি নাম, এই উতবা নবীজির এই রক্তাক্ত দেহ নিয়ে তায়েফের ময়দান থেকে যখন ফিরে আসতেছিলেন, নাখলা নামক জায়গায়, এখানে একটা খেজুর আঙ্গুরের বাগান ছিল উতবার। এই উতবা ঘটনাচক্রে তখন বাগানে ছিল। এই উতবা নবীজির এই রক্তাক্ত সারা শরীরের রক্ত ঝরা দেহ দেখছে। নবীজি আইসা বাগানের এক পাশে বসছে, কিতাবে লিখছে উতবা তখনও কালেমা পড়ে নাই, পরেও কালেমা পড়ে নাই। এই বেঈমান কাফেরদের সর্দার গত 11 বছর নবীরে জুলুম করছে তারাই, তারপরেও সেই উতবা চিৎকার করে বলছে চোখের পানি ছেড়ে দিয়ে, হায় তায়েফবাসী তোমরা আমার ভাতিজাকে এভাবে কেমনে মারো, আমরাও তো গত 1 বছর ভাতিজার বিরোধিতা করতে গিয়ে এভাবে মারি নাই, কোনো বিরোধিতা করছি, ঠিক আছে। এতটা জুলুম, এতটা নির্যাতনের শিকার হওয়ার পরেও ওই ঘন্টার মধ্যেই কি আল্লাহ তাআলা কাফের ধ্বংস করছে? না না বন্ধু, অপেক্ষা করো, অপেক্ষা করো, আসেন, ফিরে আসেন মক্কায়, চলেন মেরাজে, আবার আসেন, চলেন এবার মদিনায়, চলেন মদিনায়, শুরু করেন যুদ্ধ। শুরু হইল যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বারের যুদ্ধ। চলতে চলতে 8ম হিজরিতে গিয়ে আল্লাহ তাআলা নবীজির ইন্তেকালের মাত্র 3 বছর আগে আল্লাহ তাআলা মুসলমানের মক্কা বিজয় দান করলেন, চূড়ান্ত বিজয় দান করলেন। আল্লাহ বলছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তাইলে হতাশ হওয়ার সুযোগ নেই, আল্লাহর ওয়াদা এটা। আমরা এখানে দেখলাম আল্লাহ বলেন আমি ধ্বংস করব, আমি ইতিপূর্বে ধ্বংস করেছি নাফরমান, এখনো করব, এখনো করব, করবে কিনা বলেন না, করবে কিনা বলেন। তাহলে ইসরায়েলের ইহুদিরা বেঈমান, এতে কোনো সন্দেহ আছে? এরা কাফের, এতে কোনো সন্দেহ আছে? এরা সীমা লঙ্ঘনকারী, এতে কোনো সন্দেহ আছে? এরা জুলুমবাজ, এটা ব্যাপারে কোনো সন্দেহ আছে? এরা দখলদার, এতে কোনো সন্দেহ আছে? তাই অবশ্যই একটাও কোনো সন্দেহ নাই যে আল্লাহ প্রতিশোধ নেবে, আল্লাহ আযাব দিবে, আল্লাহ শাস্তি দিবে। তবে একটা কথা মনে রাখবেন, আখিরি জামানার উম্মত, আমাদের নবীর উম্মতের ব্যাপারে আল্লাহর একটা ফয়সালা হলো। আগে আল্লাহ সরাসরি আযাব দিয়ে ধ্বংস করতেন, এখন আল্লাহর ফয়সালা হলো শেষ নবীর উম্মত যুদ্ধ করবে, জিহাদ করবে, আল্লাহর দ্বীনের জন্য নিজে যখন জান বাজি রেখে সামনে দাঁড়াবে, আমি আল্লাহ তাদের উপরে ভর করে আমার বিজয় দান করব। এই জন্য একটা কথা আছে আরবিতে প্রসিদ্ধ, এই কথাটা মনে রাখবেন, আমরা আব্রাহার যুগে নই। আমরা কার যুগে না, মানে আমরা এখনকার এই যুগে আমাদের জন্য আবাবিল। আমরা হঠাৎ থাকবো, আমরা বয়ে বয়ে মোবাইল টিপবেন, আমনে বইয়া চা দোয়ানে গপ মারবেন, আমনে বন খাইবেন, আমনে বিড়ি খাইবেন, আমনে আরে দাড়ি রাখবেন না, আমনের বউ বাচ্চা সব আল্লাহর নাফরমানি করবে। হঠাৎ তুইটা দেখবেন ইসলাম বিজয়ী হইয়া আপনারা সবাই মন্ত্রী মিনিস্টার হয়ে গেছেন। ঘটনা কিটা, ঘটনাটা কি? এত রঙে কত আনবাহিকা, কথা বলেন না কেন? এত হুক নাই সিরা বেজে না কাকা, আটটু পানি দম লাগে, আটটু কি দম লাগে, এত হুক না সিরা বেজে না। কথা বুঝছেন? এটা আখিরি জামানার ফয়সালা। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিহিম।
আল্লাহ বলছে তোমরা যুদ্ধ করো তোমাদের হাতে, তোমাদের হাতে, বিআইদিকুম, তোমাদের হাতে আমি আল্লাহ বেঈমানকে শাস্তি দেব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলে তোমরা আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব, তোমরা আমার দ্বীনের জন্য এগিয়ে আসো। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম মদিনায় থাইকাই তো বিজয় লাভ করছে, ঠিক না? ঠিক বাইর থেকে বদরের যুদ্ধ, বাইর থেকে উহুদের যুদ্ধে, বাইর থেকে সাহাবায়ে কেরাম ময়দানে গেছে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গেছে কিনা? যুদ্ধের কাফেলা রেডি করছে, 313 জনকে দাঁড় করাইছে। যেভাবে দাঁড় করাইয়া নবীজি সারা রাত তাহাজ্জুদ পড়ছে, কাঁদছে, সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে। এরপরে নবীজি বলছে আমি পিছন দিকে ফিরে এসে পাহাড়ের টিলার নিচে, বুখারীর রওয়ায়, আল্লাহর নবী চোখের পানি ফেলে সেজদা দিয়া অজরে কান্না শুরু করছে আর বলছে আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। মাওলা আমি আমার সামর্থ্যটুকু নিয়ে আসছি, এরা আমার গত মক্কার 13 বছর, মদিনার এখন প্রায় 1 বছরের কাছাকাছি, গত 14 বছরের দিবা নিশিন মেহনতের ফসল আমার এই 313 জন সাহাবী। আমি তায়েফের রক্তের বিনিময়ে এই সাহাবী করে আনছি, আমার এত কষ্টের বিনিময়ে আমি এগরে দাঁড় করাইছি। এখন যদি বেঈমানের সামনে আমগরে হারাইয়া দেন, ধ্বংস করে দেন, আমনের বন্দেগী কে করবে মাওলা? আপনার সেজদা কে করবে? আল্লাহ তাআলা। তখন আল্লাহ বলছে জিবরাইল যাও না, বন্ধু তো কাঁদতেছে, যাও, তুমি যাও না। যাও না কেন জিবরাইল? আমার বন্ধু তো বদরের প্রান্তরে চোখের পানিতে ভাসায় দিতেছে, যাও জিবরাইল। আল্লাহর হুকুমে জিবরাইল তখন 1000 ফেরেশতা নিয়ে, কোন বর্ণনায় 3000, কোন বর্ণনায় 5000 ফেরেশতা নিয়ে আল্লাহর হুকুমে এসে মুমিনের সাথে যুদ্ধ করছে। ফলে আল্লাহ মুসলমানের বিজয়। আমি হঠাৎ দেখে তারা করে নাকি? সৌদি আরব করে কি? আপনি কিতা করেন? এটা কর, কথা বলেন না কেন? ওই অমুক দেশ করে কি? আপনি যে বইয়া বইয়া বিড়ি খান, এই মুসলমান বলেন না কেন? আপনি যে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, এটা গুনাহ না? আপনি যে হারাম রোজগার করেন, আপনি যে হালাল উপার্জন করেন না, সোজা হিসাব। এজন্য গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের ঈমানি দায়িত্ব আমি আমার জায়গা থেকে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি জান দেব মাওলা। আল্লাহকে বলে কেউ লাগবে না, বলে আল্লাহ আমাদের যদি ভালো লাগে ফিলিস্তিনের মজলুম মুসলমানের জীবন রক্ষার জন্য যদি আমি আনিসুর রহমানের কলিজা যদি আপনার পছন্দ হয়, তো আমার রক্ত দিয়ে হলো মুসলমানকে বাঁচায় দেন, আমি আগে জান দেব। আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি যেতে চাই, আমি কি করতে পারি মাওলা, আপনি আমাকে সুযোগ দেন। দিন থেকে বলবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমার বাপ, অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমানের উপরে উঠি, আখলাকের উপরে উঠি, আমরা আমাদের আমল সুন্দর করি। গোটা পৃথিবীর মুসলমানের কাছে দোয়াও করেন, সারা পৃথিবীর মুসলিম শাসকরা যেন ফিলিস্তিনের পক্ষে বাস্তবিক অর্থে যেন হুঙ্কার দেয়, গর্জে ওঠে। মুসলমানের প্রতিটা অস্ত্র সারা পৃথিবীর মুসলিম বিশ্বের এটা যেন ইসরায়েলের বেঈমানের বিরুদ্ধে যেন ব্যবহার হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।